হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরাও খুব ভালো আছি আর সাবধানে আছি। সাবধানে আছি বলবো না, কালকে শরীরটা বড্ডই খারাপ হয়েছিল। কালকে আর ভিডিও করতে পারিনি, করেছি অল্প অল্প একটু একটু। চাটা আমার পক্ষে খাওয়াটা ঠিক না, তবু চা খাবার এমনই একটা জিনিস, এই চাটা না আমি আর চায়ের লোভ সামলাতে পারি না, ঠিক একবার হলেও খেতে হয়। চলুন আজকের ভিডিওটা পুরো দেখবেন, অবশ্যই সারাদিন আমাদের সাথে থাকুন, ভালো লাগবে। আর আজকে একটা জায়গায় যাবার কথা আছে। কথাটা হয়েছিল অনেক দিন আগেই, তাদের বাড়িতে পুজো হয়েছিল, নারায়ণ পুজো, হোম ঠোম হয়েছিল, হোম যজ্ঞ হয়েছিল বড় করে আমার মাসি শাশুড়ির ছেলের বাড়ি। তা সেখানে যাওয়া হয়নি, রূপসার পরীক্ষা চলছিল বলে আর যাওয়া হয়নি। আমাদের নেমন্তন্ন করেছিল, মা গেছিলো, মানে আমার শাশুড়ি মা গেছিলো, কিন্তু আমরা যেতে পারিনি। রূপসার পরীক্ষা চলছিল 1:30 থেকে 4টে অবধি। তা 4টের পর আর কি যাব বলুন, তখন তো পুজো প্রায় শেষের পথে। ওই জন্য এতদিন পর, আর ওনারা নারায়ণ দান করেছিল সবাইকে, সব ব্রাহ্মণদের একটা করে নারায়ণ দান করেছিল। তাই দাদাকেও একটা নারায়ণ দেবে বলে রেখে দিয়েছে, বাড়িতে আছে। যতক্ষণ না নারায়ণের ইচ্ছা হবে আমাদের বাড়ি আসার, ততক্ষণ তো আমরা চাইলে আর কিছু হবে না। ওই জন্য এতদিন পর, কালকে যেহেতু রূপসার স্কুল পরীক্ষা শেষ হয়েছে, আজকে যাচ্ছি ওনাদের বাড়ি। আপনারা সারাদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। এই যে বন্ধুরা, আমার শাশুড়ি মা চলে এসছে, মাও যাবে। এটা ভালো আছে, এটার মধ্যে দুটো তো থাকে। আর এই যে দাদা একটু গায়ে সেন্ট ফেন্ট জামা কাপড় পরে সেন্ট মেখে বেরোলো। আর এরা এদিকে মা বসে আছে, এদিকে রূপসা চুল আজরাচ্ছে। পুজো হয়ে গেছে, দাদা একটু দরকারে বেরোলো, এক্ষুনি আসলেই আমরা বেরোবো। আমরা সব রেডি হয়েই বসে আছি, দাদা এলেই বেরিয়ে যাব। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি দিয়ারা প্ল্যাটফর্ম থেকে নেমেও পড়েছি। এই যে টোটোয় বসে গেছি, দিয়ারা একটা স্টেশন। আর নেবে, ট্রেন থেকে নেবে, টোটোয় বসে পড়েছি। টোটো থেকে নেবে আবার একটুখানি হাঁটতে হবে, রাস্তা বেশি দূর নয়, তবুও যেন মনে হবে ট্রেন আবার টোটো অনেক দূর, কিন্তু অনেক দূর না। আবার টোটো থেকে নেবে আবার একটু হাঁটতে হয়। আর দেখুন আশেপাশের সিনগুনো, গ্রামের এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। আর প্রচণ্ড রোদ্দুরও উঠেছিল। এই যে বন্ধুরা, আমরা টোটো থেকে নেমে পড়েছি। এবার বাঁশবাগানের ভেতর দিয়ে রাস্তা আছে, মানে দুপাশে আর কি বাঁশঝাড়, আর মাঝখান দিয়ে রাস্তা, একটুখানি হাঁটলেই হয়ে যাবে। আর ও মিষ্টিটা এনেছিলাম, মিষ্টিটা মা হাতে করে কেমন করে নিয়ে যাচ্ছে বলে ব্যাগে ঢুকিয়ে নিলাম। দেখুন কি সুন্দর ভালো লাগে গ্রামের এই বাঁশবাগান, আমবাগান, এইসব, মানে দুপাশে গাছ থাকবে আর মাঝখান দিয়ে রাস্তা, খুব ভালো লাগে দেখতে। এখন গ্রামেতেও পুকুরগুলো সব শুকিয়ে গেছে। এই যে বন্ধুরা, আমরা এসে গেছি, অনেক দিন পর এসেছি তো, ওই জন্য বাড়ির গলিটা বুঝতে পারছিলাম না। আর এসে একদম 3তলার ওপরে উঠে গেছি। আর দেখুন এই দুটো কচ্ছপ, হ্যাঁ, দাদারা ওপরে 3তলার ওপরে ওদের থাকার জন্য একটুখানি জায়গা করে রেখেছে, তার মধ্যে যে জল দিয়ে রেখেছে। আর ওরা রোজ নাকি গেঁড়ি খায়, কোলাটা ফেলে দেয়,
শরীর রাখে আর আর মাংসটা খায়। আর এই যে ওপরে ছাদে ওপরে বসে আছি, নিচে এসে জল মিষ্টি খেয়ে এখন ওপরে এসেছি, সব ঘুরে ঘুরে দেখছি। আর এটা তিনতলার ওপর দিয়ে দৃশ্যটা দেখুন, এত ভালো লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। নিচে আর এই যে আমাদের খেতে দিয়ে দিয়েছে, এই যে সব বসে পড়েছি। আর এই যে আমরা খাবার পর আর ওই যে যেই দাদার বাড়ি গেছি, সেই দিদি আর কি, মানে যা, আর তার ছেলের বৌমা আর কি, ভাইপো বউ হবে আমাদের। না, ওরা দুজন শাশুড়ি বউ বারান্দায় বসে খাচ্ছে। আর এই যে আমি বসে আছি, রূপসা খাটে বসে আছে, ওর ঠাকুমা ওদের সাথে গল্প করছে। আর এটা হচ্ছে বিকাল 5টার সময়। ওনার ছেলের বউ, যেই দাদার বাড়ি গেছিলাম, সেই দাদার ছেলের বউ হচ্ছে পাথর সেটিংয়ের কাজ করে। এই যে হাটটা দেখলেন, এগুলো ওরা তৈরি করে। আমিও ওই ঘরে বসে বসে কিছু পাথর বসাচ্ছিলাম, আপনাদের যে ভিডিও করে দেখাতে পারিনি। আমার যেন কীরকম যেন মনে হচ্ছে আমি পারবো, কিন্তু সব কটা পাথরই আমি উল্টো বসিয়েছি। আর এইগুলো সবই ওদের নিজস্ব হাতে তৈরি করা। আর ওই দাদার নাতনি হচ্ছিল দুর্গাপুজোর সময় কুমারী সেজেছিল, কুমারী পুজো হয়েছিল, এইগুলো গিফট দিয়েছিল। যেই মালিকের আর কি কাজ করে, সেই মালিক বাচ্চাটাকে পড়ানোর জন্য এই জিনিসগুলো দিয়েছিল। দেখুন হাতের কাজগুলো কত সুন্দর। আর এই যে আমরা সব বেরিয়ে পড়েছি, এগুলো মাসিমার সব ছেলের বউ, 4টে বউ, 4-5টা ছেলে, এগুলো সব বৌমা। বড় ভাসুরের বউ, মেজোর বউ, শেষজোর বউ, ছোটোর বউ। আর ওই যে নাইটি পরে, লাল নাইটি পরে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে ছোটদার ছেলের বউ, মানে ছোট ছেলে। আর এই যে দিদি, এনার বৌমা আর কি। সবাই দেখুন একসাথে হলে কি ভালো লাগে। যাও না, ছবি তুলে নে। চলো, এই তোমরা আসবে তবে আমরা যাব। আর এই ছোটদাকে আর খালি বলবে মা ওই জেঠুটা আমাকে দাঁড়া না, নিয়ে যাবো তো। ওই তো সবসময় যে তো অটো পাবেই। আসলাম না, এসো, আর কি বলবো, এরকম আশা আর কি হবে। তোমরাও তো যাও না, মেয়েদের জ্বালানো তো। এই যে বন্ধুরা বেরিয়ে গেছি, ওনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। ওইটুকুনি সময় গেলে কি হবে, সবাই বেশ হই হই চই চই করে বেরিয়ে এলাম। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, সজনে ফুলগুলো, সজনে ফুলের ডাঁটা এসে গেছে, কচি কচি ফুল থাকবে রাস্তার ধারে কত গাঁদা ফুল ফুটে আছে দেখুন। আমাদের এই শহর বাজারে হলে একটাও ফুল থাকতো না। বড় বড় জবা ফুলের কুড়িগুলো লাল লাল, কি ভালো লাগে দেখতে। দেখুন কেউ একটা পারেনি হাত দিয়ে ছেড়ে নি। আমাদের এদিকে হলে আঁশকি ঢুকিয়ে বাড়ি থেকে একদম পেরে ছিঁড়ে নেবে।
ওর ভেতরে যাবে না, ওর ভেতরে গিয়ে কি করব? কি আছে ওর ভেতরে? ঠাকুর বানাচ্ছে। ঠাকুর বানাচ্ছে কি ঠাকুর? কালী ঠাকুর। শীতলা, দাঁড়া, ধূপ দিয়েছে ওইদিকে। টোটো আসছে মনে হয়। হুম? ও, ওইদিকে, ওই দেখুন। এই যে বন্ধুরা, স্টেশনে এসে গেছি। টোটো থেকে নেমে গেছি, টোটোর জন্য দাঁড়িয়েছিলাম। টোটো থেকে নেমে গেছি আর প্ল্যাটফর্মে উঠছি। কোথায় দাদা? আর ওই দাদা বাড়ি থেকে লাউ শাক, মাকে একটা শাড়ি, থালা গ্লাস, ছোট ঠাকুরের সব দিয়েছে। দাদা সাইকেলে করে প্ল্যাটফর্মে তুলে দিয়েছে, সাইকেল নিয়ে। হ্যাঁ, ওই তো আর এই যে আমরা বাড়ি যাচ্ছি নাকি। ওই যে রূপসার ঠাম্মা আসছে, দাদা আগে, আমি মাঝখানে। বাড়ি চলে এসেছি বন্ধুরা। বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু দাদা যাবে সন্ধে দিতে সব বাড়িতে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর এখন যাচ্ছি একটুখানি, বেরোচ্ছি একটু জিটি রোডে, কিছু কিছু জিনিস কেনার আছে, কিনে বঞ্জির বাড়ি যাব। বঞ্জিতে ওদিকে বল খেলা হচ্ছে, একটু দরকারও আছে, যেহেতু সামনে বিয়ে বাড়ি এসে গেছে। ট্রফি দুটো হেভি, একটু বড় করতে পারবে। একটু মধ্যে সামনে আসবে পবিত্রা। এই যে বঞ্জিদের বাড়ি চলে এসেছি। আর বঞ্জিদের কুকুরটা আছে, যে এখন জানেন ও কি কাণ্ড করে। ছোটকে আলু ভাতে করে দে, রূপসার সাথে খেলবে। আর এই যে বঞ্জির মেয়েকে স্কুল থেকে রাধা কৃষ্ণ করতে দিয়েছে, সেটাই আর কি রূপসা বসে ক্লে দিয়ে ওকে তৈরি করে দিচ্ছে রাধা কৃষ্ণ। শনিবারে বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়ি চলে যাবি তোর আমার গিফটটা নিয়ে। আর এই যে বন্ধুরা, আমরা বাড়ি চলে যাচ্ছি, একটু লাস্ট খেলে নিচ্ছে রূপসার সাথে। আর আমার শরীরটা বড্ডই খারাপ, বলেছিলাম, মনে হচ্ছে চুপ করে শুয়ে থাকি রে বাবা। আর এই যে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, যদি ভালো লাগে অবশ্যই